অসময়ের কফি, বিকেলের বিষণ্ণ গঙ্গার ঘাট, চেনা অচেনা গানের লাইন হুট করেই ভালো লেগে যায়। মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে। চারিদিকে ছড়িয়ে পড়া মিহি জুঁই ফুলের গন্ধ একটা অদৃশ্য হাত ছুঁয়ে যায় কপাল। হাওয়ারা খেলা করে শরীর জুড়ে। আচ্ছা, এত কিছু কেন হয় হঠাৎ? হয় হয়, এ সমস্তই হয় শুধু তোমারই জন্য। শুনে নিন আজকে অডিও হাটের বিশেষ গল্প, সঙ্গীতা কর্মকারের কলমে হয়তো তোমারই জন্য। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। কি আবার হবে, ওই যা হয়। বৈশাখী প্রেম আর গলা শুকিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে প্রপোজ। বিস্ময় আর চমকের ঘোর কাটতেই পাক্কা অনুপমের আধ ঘন্টা সময় লেগেছিল মশাই। তা লাগবে না? এরকম ভাবে ওর উপর নজরদারি চালিয়ে শেষে সামনে এসে বলে, আরে ভাই, মুখে মাছি ঢুকে যাবে তো। তবুও তো মানুষ প্রেমে পড়ে। অপেক্ষা, ভালো লাগা, উত্তেজনা, এই সবের কাছে মনের পরাজয় ঘটবেই। সারাদিন পর কার বুকে মাথাটা রেখে একটু শান্তি পাই আমরা? হ্যাঁ, নিজের মনের মানুষটার কাছে। ক্লান্ত চোখে ফোনের হোয়াটসঅ্যাপটা চেক করতেও কোনো অনীহা লাগে না। লাগে একটু ভালোবাসার উচ্ছ্বাস। এক আকাশ সমান অপেক্ষা সেই মানুষটার জন্য, যে আপনার প্রতিদিনকার মুহূর্তগুলো রঙিন করে তোলে। তার কথা ভেবে অজান্তেই ঠোঁটের কোণে হাসিটা লেগেই থাকে। অনুপমেরও এই নতুন নতুন অনুভূতিগুলো ওর কল্পনার শহরে এক বৈশাখী প্রেম উড়িয়ে নিয়ে এসেছিল, ভিজিয়ে দিয়েছিল ওর সবটা। বৃষ্টিটা যেন থামার আর নামই নেই। সেই সন্ধ্যের পর থেকে কি যে শুরু হয়েছে। রাত প্রায় 12টা বাজতে চলল, আর এই চলতিকা নাম বৃষ্টি। অনুপমের বৃষ্টি ভালো লাগে, তবে এরকম একঘেয়ে নয়। ফোঁটা ফোঁটা বৃষ্টি গায়ে মাখতে বড় ভালো লাগে। ঠান্ডা বাতাসে এই ভেজা ভেজা গন্ধটা জুড়িয়ে নিয়ে যায় মন। না থাক, বেশি রোম্যান্টিক হয়ে লাভ নেই। নিস্তরঙ্গ জীবনে বৃষ্টির দিনে কাদা মেখে শার্ট প্যান্ট হাফ গুটিয়ে ঘরে ফেরা যা রুটিন, তার আবার এসব ভাব নাকি? বসের গালাগাল খেয়েই বাকি জীবনটা কাটবে রে তোর অনুপম। ল্যাপটপটা বন্ধ করে বিছানায় গা দিতে যাবে এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো। ও প্রান্ত থেকে বিলাস বলে, কি রে, কখন থেকে ফোন করছি? চাকরিটা খাবি নাকি? আবার কি নতুন কিছু? আর কি, নতুন প্রজেক্ট ঘাড়ে এসে জুটেছে। এবারে লিডার আমি আর তুই অ্যাসিস্ট্যান্ট, মানে দায়িত্ব দুজনের ঘাড়েই বস চাপিয়ে দিয়েছে। এক্ষুনি মেসেজ করে জানালেন। ভাই, উনি কি শান্তি দেবেন না একটু? আমরা মেশিন না মানুষ? শালা জ্বালিয়ে খেলো। শোন শোন, কাল পাক্কা 10টায় ডাক এসেছে। একটু কষ্ট করে তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না একদম। এবারে কিন্তু প্রোমোটা। এই শালা, ফোনটা রাখ। মুখে এক গাদা বিরক্তি নিয়ে ফোনটা কেটে দেয় অনুপম। রাত দুপুরেও এদের কাজের ফিরিস্তি। বসের গোষ্ঠী উদ্ধার করতে করতে ঘুমোতে যায় অনুপম। কাজলটা চোখে শেষবারের মতো একবার টেনে নিয়ে আয়নার সামনে দেখে নেয় নিজেকে সে। ডার্ক শেডের লিপস্টিকটা ওর শার্টের কালারের সাথে বেশ ম্যাচ করেছে। মুখটা হয়ে উঠেছে উজ্জ্বল। কিছু একটা মনে মনে ভেবে নিয়ে ঘড়িটা দেখে নেয়। 10টাতেই আসবে তো। এবার এই প্রজেক্টটায় ও নিজেই তো হেড, তবে আড়াল থেকে নির্দেশনা একের পর এক রেডি রেখেছে। গতরাতে বিলাসদাকে জাস্ট শুধু একটু উস্কে দিয়েছে। সে নিজে না বললে বিলাসদা যে এক পাও এগোতে পারবে না এই প্রজেক্ট নিয়ে। এবার শুধু এগোনোর অপেক্ষা। গাড়িতে উঠে ফোনটা হাতে নিয়ে একটা ছবির দিকে তাকিয়ে থাকে। অজান্তেই একটা হাসি খেলে যায় ওর মুখে। মনে মনে বলে ওঠে, শুধু
শুধু তোমায় পাবো বলে। অফিসে ঢুকেই জ্যাসমিনের গন্ধটা অনুপমের নাকে ঝাপটা মারে। ওর চোখ দুটো চারিদিকে ঘুরতে থাকে। মিষ্টি একটা গন্ধ, নেশা ধরিয়ে দিচ্ছে অনুপমের। গন্ধটা কোথা থেকে আসছে টের পাচ্ছে না, তবে সামনের কাঁচ ঢাকা ঘরটা থেকেই আসছে। আরে ওটা তো মিটিং রুম, ঘরে দুজন ছাড়া কেউ নেই। ঠিক বসের উল্টো দিকে বসে আছে একজন, ঠিক মতো দেখতে পায় না মুখটা অনুপম। মেরুন কালারের শার্টের পেছনে খোলা চুল এলিয়ে পড়েছে। এই তো অনুপম, এসো ভেতরে এসো। ভেতর থেকে ডাকলেন মিস্টার সেন। ইনি হলেন শ্রীতমা চ্যাটার্জি। এই প্রজেক্টে উনিও থাকছেন তোমার সঙ্গে। আর ইনি হলেন অনুপম রয়। নামের বহর ছাপিয়ে গেছে ওর মস্তিষ্ক থেকে। অনুপমের চোখ সরছে না যে। পারফিউমের গন্ধটাই যে নাক মুখ অবশ করে রেখেছে। মোটা করে কাজল দেওয়া নীলাভ চোখ দুটো ওকে দেখছে স্থিরভাবে। এই চাহনিটা ক্রমশ নার্ভাস করে দিচ্ছে অনুপমকে। বুকের উত্তেজনা যেন ছটফট করে ডানা ঝাপটাচ্ছে ভেতরে। হ্যালো মিস্টার রায়, নাইস টু মিট ইউ। নীলাভ মনি দুটো এমন আচ্ছন্ন করে রেখেছিল অনুপম প্রথম আলাপটুকু সারতেই ভুলে গেছে। কোনো রকমে নিজেকে সচল করে নিয়ে বলে ওঠে, হাই, গুড মর্নিং। মিটিং রুম থেকে বেরিয়ে নিজের জায়গায় কাঁপা কাঁপা পায়ে ফিরে আসে অনুপম। নার্ভাসনেস কেটে যাওয়ার শেষ নিঃশ্বাসটুকু ছাড়ে। ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালে মুখের কথাই আটকে গেছিল প্রায়। অস্বস্তিটা ধীরে ধীরে কমে আসছে। না, তবু ভুলতে পারছেন অনুপম ওই চোখাচোখি। চোখ দুটো কেমন আচ্ছন্ন করে ফেলে সহজেই। আর নীলাভ মণি দুটো যেন আরো সাংঘাতিক। কেমন একটা জাদু আছে ওই মেয়েটার দু চোখে। এর সঙ্গে কাজ। একটা দীর্ঘশ্বাস ফেলল। ওরকম দৃষ্টিতে বারবার হোঁচট খেতে অনুপম মোটেই রাজি নয়। কিরে, বাড়ি আসছিস তো? ফোনটা রিসিভ করতেই মায়ের গলা পায় অনুপম। নতুন প্রজেক্ট শুরু হয়েছে মা, ঠিক নেই, দেখি যেতে পারি কিনা। দেখি আবার কিরে, বছরের প্রথম দিনে বাড়ি আসবি না? সেদিনও অফিস তোর? উফ মা, চিৎকার করো না তো, বললাম তো দেখছি, ছুটি পেলে যাব। ফোনটা বন্ধ করে ঘুমোতে যাবে এমন সময় মেসেঞ্জার একটা টুং শব্দে উঠে পড়ে অনুপম। মেসেজ ঢুকেছে একটা অচেনা আইডি থেকে। নামটা ওলি। সারা প্রোফাইল ঘুরে তেমন কোনো পোস্ট বা ছবি কিচ্ছু নেই। ফেক অ্যাকাউন্ট ভেবে অনুপম শুতে যাবে, তখন আবার একটা মেসেজ। কি ঘুমালেন নাকি? কে বলুন তো আপনি? আপনারই মতো মানুষ, ভূত বলে মনে হচ্ছে। রাত 12টার পরে ফেসবুকে ভূতেরাই ঘুরে বেড়ায়, আপনিও কি তাই? না মশাই, আমি তো অলি। কোনো টাইটেল নেই? আছে তো, অলি চ্যাটার্জি। আমাকে চেনেন? মেসেজ করলেন যে। চেনার খুব দরকার আছে বুঝি? অদ্ভুত লোক তো আপনি। অচেনা মানুষের সাথে কথা বলেন না নাকি? তখন থেকে খালি প্রশ্ন করে যাচ্ছেন। দেখুন, আপনার সাথে বাজে চ্যাট করার মতো সময় আমার নেই। রাত দুপুরে ইয়ার কি মারবেন না। গুড নাইট। নেটটা অফ করে ঘুমিয়ে পড়ে অনুপম। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে প্রোফাইলটা দেখতে দেখতে হালকা হেসে ওঠে। একটা ছবি সেভ করে নেয়। ফোনটাকে বুকের কাছে জড়িয়ে ধরে সে। একটার পর একটা ছবি সাজাতে থাকে ল্যাপটপে। এ ছবির মানুষটা তার নেশা, কোনো দিন চোখের আড়াল হতে দেবে না। সকালে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে। অফিসে 10 মিনিট দেরিতে ঢোকে অনুপম। মিটিং রুমে ঢুকতেই সেই পরিচিত গন্ধটা নাকে আসে ওর। তবে আজ তীব্রতা যেন বেড়েছে। গন্ধটা বেশি জোরালো হয়ে আসছে পিছন দিক থেকে। ঘুরতে যাবে এমন সময়। হ্যালো মিস্টার রায়, আপনার এত দেরি কেন? পেছন থেকে হাসকি একটা টোনে প্রশ্নটা আসে। অনুপম জানে সেই নীলাভ চোখ দুটো ঠিক ওর পেছনেই এসে দাঁড়িয়েছে। পারফিউমে ঝাঁঝালো গন্ধে এই মেয়েটার উপস্থিতি টের পায় অনুপম।
হাসি মুখে সামনে ঘুরে অনুপম উত্তর দেয়, আসলে সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই রেডি হয়ে আসতে দেরি হলো। আর রাস্তাঘাটে এরপর মিস্টার রায়, এসব এক্সকিউজ অফিস আওয়ারে চলে কি? আপনার জন্য ক্লায়েন্ট কেন সাফার করবে? আমি তো প্ল্যান ডিটেলসটাও শুরু করতে পারবো না এভাবে লেট করলে। প্রাইভেট অফিসে জব করছেন, আপনার এটুকু সেন্স নেই? অনুপম একটু অবাকই হয়। বসি টোনিংটাই মেয়েটার থেকে আশা করেনিও। কত দিনেরই বা আলাপ, যেরকম ভাবে সবার সামনে বলল। আর তাছাড়া এখনো তো দুজন আসেনি। মানুষের কি অসুবিধা থাকতে নেই? 10 মিনিট লেটে এত চোটপাট। বেশ রাগ হয় অনুপমের। চল শক্ত করে মনে হচ্ছিল তখনই ওখান থেকে বেরিয়ে আসে। কোনো রকমে নম্রভাবে বলে ওঠে, সরি, নেক্সট টাইম থেকে আর হবে না। বি পাংচুয়াল মিস্টার রায়, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কথাটা বলেই মুখে একটা হালকা হাসি ঝুলিয়ে রাখে মেয়েটা। অনুপমের আজ কিচ্ছু ভালো লাগছে না। সকালে ওরকম একটা রুট ব্যবহার, মায়ের সাথে ফোনে বাড়ি যাওয়া নিয়ে একটু আগেই হয়ে গেছে এক দফা, তার মধ্যে এত ডিটেলিং মাথায় রেখে এই প্রজেক্টের কাজ। হাঁপিয়ে উঠেছে ও। দূর, কদিনের জন্য এখন লিভ নিতেও পারবে না। মায়ের কাছে না হলে কবেই চলে যেত। মায়ের সঙ্গে চোটপাট করেও বা কি লাভ? তিনি তো ছেলেকে দেখতে চাইবেনি। একা একা পড়ে আছেন, অনুপম ছাড়া যে আর তার কেউ নেই। চাকরিটা করতে আসার আগে মায়ের কত দুশ্চিন্তা ছিল, কি খাবে, কোথায় থাকবে, এই নিয়ে ওকে আটকানোর চেষ্টা করেছে অনেক, কিন্তু অনুপম শোনেনি। মায়ের মুখে হাসিটা দেখার জন্যই দাঁতে দাঁত চেপে পড়ে আছে এখানে। ও ছাড়া সংসারটা কে দেখবে? না হলে ওর নিজেরই কি আর ভালো লাগে? জীবনে না আছে কোনো আনন্দ, না কোনো ভালো লাগা। প্রেম অনুপমের জীবনকে স্পর্শ করতে পারিনি, ওই চক্করে সে নেই। ও খালি ভাবে সময় হলে হয়তো হবে। চেয়ারে মাথা রেখে অনুপমের দু চোখ বুজে যায়। আবার সেই চেনা গন্ধটা টের পাচ্ছে। হঠাৎ হাস্কিটোনের ভয়েসটা শুনতে পায় অনুপম। মিস্টার রায়, শুনছেন? টায়ার্ড নাকি? চোখ খুলতেই অনুপম দেখে সেই নীলাভ চোখ দুটো ওর দিকেই একভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, তা একটু টায়ার্ড আছি। ক্লান্তি দূর করার ওষুধ কিন্তু আমার জানা। ক্যাবলা মার্কা একটা হাসি দেয় অনুপম। সামনে চোখে চোখ রেখে মুখোমুখি কথা বলতে গেলে ওর বুকের জল শুকিয়ে আসে। কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা এত কাছে বসে আছে, ওর নিঃশ্বাসটাও টের পাচ্ছে অনুপম। সাথে সেই নেশা ধরানো গন্ধটা একদমই ওর সামনে রয়েছে। কফি খাবেন? কফি? না, মানে হ্যাঁ, খাবো, চলো। মেয়েটা সঙ্গে সঙ্গে 2 কাপ কফি ওর সামনে রেখে দেয়। অনুপম বলে, আপনি কি এই সময়েই কফি খান? হ্যাঁ, তা বলতে পারেন। কফি না খেলে মাথা কাজ করে না। আপনি দেখলাম চেয়ারে গায়ে নিয়ে চোখ বুজে পড়ে রয়েছেন। দূর থেকে খুব ক্লান্ত মনে হলো, তাই 1 কাপ আপনাকেও অফার করলাম। থ্যাংক ইউ। না, আপনি ঠিকই ধরেছেন, খুব টায়ার্ড লাগছিল। মাই প্লেজার। আচ্ছা উঠি মিস্টার রায়, পরে কথা হবে। মেয়েটা চলে যেতেই কফির কাপে এক চুমুকে ডুবে গেল অনুপম। সেই সঙ্গে গন্ধটাও দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় একটা মিষ্টি হাসি। অলিরও কথা শুনে বকুল হাসে। বকুল হাসে কিনা জানি না, তবে অনুপম হেসে ওঠে। গানের লাইনের অলি নয়, এ হলো অনুপমের ভার্চুয়াল অলি। ভার্চুয়াল কারণ প্রথম আলাপটা যে ফেসবুক মেসেঞ্জারে। অপেক্ষার তো একটা শেষ আছে। আমরা সবাই তো কিছু না কিছুর জন্য অপেক্ষা করি। কেউ ট্রেনের, কেউ পরীক্ষার, কেউ একটা চাকরির, কেউ প্রথম দেখার, কেউ এক ফোঁটা বৃষ্টির, আবার কেউ কেউ একটু কথা বলার জন্য। শেষ দুটো অবশ্য অনুপমের বর্ণহীন। একঘেয়ে জীবনে এক রাস উত্তেজনা তৈরি করেছে। অলির কাছে নিজের একটু সুখের, ভালো লাগার খোঁজ পেয়েছে অনুপম। দুজনেরই রাতের ঠিকানা এখন মেসেঞ্জার। নিয়ম করে ঠিক ঘুমোতে যাওয়ার আগে অলির প্রতিদিনের একটা ছোট্ট মেসেজ অনুপমকে দুর্বল করে ফেলেছে মেয়েটার প্রতি। ভালোবাসে কিনা জানে না, তবে সারা দিন পর অলির সাথে একটু কথা বললেই যেন যত ক্লান্তি এক নিমেষে পালিয়ে যায়। শান্তি পায় অনুপম। অন্যদিকে অলির কি হয়েছে ও নিজেও জানে না, তবে খুব ভালো লাগে এই ছেলেটার সাথে কথা বলতে। একটু কথা বলার জন্য মনের মধ্যে অপেক্ষার ঝড় তোলে অলির। অভ্যেসে পাল্টে যাচ্ছে এই অপেক্ষা।
অনুপমের ছবি দেখে মুখে হাসি ফোটে মেয়েটার। ছোট ছোট অনুভূতির স্বাদ বোধ হয় এমনই হয়, একটু উচ্ছ্বাস আর একটু উত্তেজনা। ওই যে বললাম, কখন যে পরিচিত গণ্ডির বাইরে গিয়ে আমাদের জীবন লালচে রোদের মতো রঙিন হয়ে ওঠে তা বোধ হয় আমাদের অজানা। আমরা অজান্তেই হেসে উঠি, অপেক্ষা করতে শিখি। এক আকাশ অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকি ওই রঙিন আলোটাকে দুহাতের মুঠোতে একটু বন্দি করব বলে। একটা তো আশ্রয় খুঁজে সবাই, জীবনের ভালো মন্দ গল্পগুলো একটু ভাগ করে নিতে। কারো সাথে না হলে সম্পর্ক, ভালোবাসা এগুলোর তো আর কোনো মানে থাকে না। উৎসুক মনটা তখন একজনকেই খোঁজে। সারাদিনের কত কথা বলা হলো না যে। অপেক্ষা করতে করতে ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে ছোট্ট একটা টাইপ করেই দেয় অনুপম। কি ব্যাপার, পাত্তা নেই যে? মেসেজটা ঢুকতেই রিপ্লাই দেওয়ার বদলে মুচকি হাসে মেয়েটা। অপেক্ষা করছিলে বুঝি? হ্যাঁ, তুমি জানো না? জানি তো। একদিন কি আমি অপেক্ষা করতে পারি না? আচ্ছা অলি, আমাদের কবে দেখা হবে? তোমাকে যে দেখতে বড় ইচ্ছে করে। খুব শিগগির হবে। একদিন তুমি চোখ খুলবে, দেখবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। সেদিন দেখবে তো আমায়? দেখব, তো চোখ ভরে দেখব। প্রমিস করো যে সেদিন আমার কাছে অনেকক্ষণ থাকবে। থাকবো তো। আমারও যে তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করে। অনুপম মনে মনে হেসে ওঠে। অলির সঙ্গে কাটানো গোটা একটা দিনে শহরটা কেমন হবে। অলিকে সারা জীবনও আটকে রাখতে চায়। ক্লান্ত শরীরটা ওর কোলে এলিয়ে দিয়ে চোখ বুজে ঠান্ডা বাতাসটুকু উপভোগ করবে সেদিন। কল্পনা কি ইচ্ছের থেকেও সুন্দর? এই, কি হলো? কই গেলে? কোনো উত্তর না পেয়ে অলি আবার একটা মেসেজ করে। বলো। খেয়েছো? হ্যাঁ রে বাবা, খেয়েছি। এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর কথা নয়। গুড নাইট মিস্টার পম্পম। পম পম? এটা কি ছিল? হ্যাঁ, তুমি আমার পম্পম। টাটা। অনুপম ফোনটা বন্ধ করতে যাবে, তখনই আরেকটা মেসেজ আসে। শোনো, কাল আবার আসবে তো? আমি কিন্তু অপেক্ষা করব। গুড নাইট। আবার একটা দিনের শেষে এইটুকু ভালো লাগা ওর ক্লান্ত চোখের স্বপ্ন দেখায়। বিছানায় গা দিয়ে অপেক্ষার প্রহর গুনে অনুপম। গঙ্গার বুকে হালকা ঢেউ তুলে ভেসে যাচ্ছে আলো আধারি জল। অনুপম ক্লান্ত শরীরটাকে ঠান্ডা হাওয়ায় ছেড়ে দিয়ে গা এলিয়ে বসে আছে একটা বেঞ্চিতে। মাথার আলুথালু চুলগুলো কপালে নুইয়ে পড়েছে। শনিবার অফিস ফেরত অনুপম রোজ আসে এখানে। হুড়ফুড়ে আছে আজকে মনটা। প্রজেক্টের কাজ শেষ হয়েছে। শান্ত গঙ্গার ঠান্ডা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় অনুপম। অনন্ত আকাশের মাঝখানে ছোট্ট চাঁদটার আলো এসে পড়েছে গঙ্গা বক্ষে। কালো গভীর জলে এক রূপলি মায়া সৃষ্টি করছে বিশ্ব চরাচর। কোথাও চকচকে নীলচে আলোর মায়া, আবার কোথাও বা অন্ধকারের ছায়া। অনুপম এক দৃষ্টি তাকিয়ে দেখে ও নিজের ছায়াটা জলের এক টুকরো জায়গায় পড়েছে। মাঝে মাঝেই জলের আঁচড়ে ভেঙে যাচ্ছে সেটা। অনুপম ফোনটা বের করে ফেসবুকে ঢুকেই একটা ছবি দেখে চোখটা আটকে যায়। চমকে ওঠে অনুপম। প্রোফাইল স্টক করতে গিয়ে দেখে ওর নিজের ছবি পরপর সাজানো, বেশ কয়েকটা। নামটা দেখে আরো বিস্ময় চোখে নড়ে চড়ে বসে। নাম দেখাচ্ছে শ্রীতমা। আর কোনো ইনফো নেই। বেশ অবাক হয় অনুপম। এরকম একটা প্রোফাইলে ওর ছবি কেন? আর নামটাও তো একদম ভুলে যাওয়ার মতো নয়। শ্রীতমা তো ওর চেনা নাম। তবে এখানে কোনো পদবি নেই কেন? ছবিগুলো সাজিয়ে রাখার কারণ কি? ওই শ্রীতমায় যদি হয়? না না, তা কি করে সম্ভব? ওর ছবি নিয়ে এমন কেই বা করতে পারে? অনেকটা অবাক হয়ে ভাবতে থাকে অনুপম। হঠাৎ করে আশ্চর্য লাগছে ব্যাপারটা। কিছুই তো ভেবে পাচ্ছে না সেভাবে। আচমকাই একটা মিষ্টি গন্ধ অনুপমের চারিদিকে একটা মাদকতা তৈরি করেছে। আবারও সেই পরিচিত গন্ধটা। অনুপম চেনে এই গন্ধটা।
গন্ধটা সামনে আসলে অনুপম নিজেকে সচল করেছে অনেকবার। তবে কি কি মনে হতে অনুপম উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকায়, এদিক ওদিক চোখ ঘোরাতে থাকে। নিকষ অন্ধকার আর নিস্তব্ধতা ছাড়া কিচ্ছু চোখে পড়ে না। রাত 10টাতেই কত শান্ত হয়ে রয়েছে শহরটা। আজ সবকিছু বড় অদ্ভুত। তখনও রাত 8টা বাজেনি। হঠাৎ আকাশের মুখ ভার, আর সাথে মুষলধারে বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আকাশ কাঁপিয়ে চমকে উঠছে। বৃষ্টির ছাট এসে পড়েছে জানালার ভিতর দিয়ে। খোলা চুল এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে সে। সামনে ল্যাপটপে খোলা ছবিটার দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, আর খুব কাছে পেতে ইচ্ছে করছে ছবির মানুষটাকে। বৃষ্টির ছাঁট গায়ে মেখে হাতে হাত ধরে কিছু বলতে চাইছে মন। বলতে ইচ্ছে করছে, আমি যে তোমাকেই ভালোবাসি। সে প্রথম দেখার এক মুহূর্ত চোখাচোখিটা আবার মনে পড়ে গেল। গোলাপি ঠোঁট দুটো হেসে উঠল। খোলা বাতাসে চোখ বুজে মনে মনে বলে ওঠে, সরি ফর এভরিথিং, উই উইল বি টুগেদার সুন। ইস, কত দেরি হয়ে গেল রে। প্রায় ধর্মরিয়ে ঘুম থেকে উঠে বসে অনুপম। ফোনটা খুঁজতে খুঁজতে অলির কথা মনে পড়ল। মেয়েটা নিশ্চয়ই কালোর জন্য অপেক্ষা করেছে অনেকক্ষণ। অনলাইন না পেয়ে আবার রাগ করে বসলো নাকি? কাল ছুটির দিনে একটু বেশি খাওয়া হয়ে গেছিল, তার মধ্যে এই ওয়েদার, ঘরমাক্ত শরীর, ঠান্ডা বাতাস পেয়েছে, ব্যাস আর কি। দেদার ঘুমিয়েছে অনুপম। মেসেজ করার কথা মনেই নেই। দক্ষিণের দিকে জানালার এই একটা বড় আনন্দ আছে, এক ঘুমে রাত কাবার। ফোনটাও হাতের সামনে পাচ্ছে না অনুপম। ইচ্ছা, ফোন তো একেবারে ডেড। আজ আবার অফিসে ঢুকতে নির্ঘাত লেট হবে। আর 7-5 না ভেবে কোনো মতে তড়িঘড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অনুপম। অলি, আছো? অফিসে বসেই মেসেজ করে অনুপম। প্রায় খানিকক্ষণ পরে রিপ্লাই আসে অনুপমের ফোনে। নিশ্চিন্ত হয় অনুপম, অনলাইন এসেছে মেয়েটা তাহলে। কি ব্যাপার তোমার, এতক্ষণে মনে পড়লো? সরি, আমি না কাল একদম ঘুমিয়ে পড়েছিলাম, ভেরি সরি। থাক, হয়েছে। আমি কতক্ষণ জেগেছিলাম জানো? তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। জানোই তো সারাদিন পর এই রাতটুকু আমি কত অপেক্ষা করি। জানি আমি সেটা, প্লিজ রাগ করো না। আর এমন হবে না। আসলে এমন একটা ব্যাপার হলো, দুদিন ধরে খুব অদ্ভুত লাগছে, মাইন্ডটা খুব ডিস্টার্বড হয়ে আছে। কি হয়েছে তোমার? অফিসে কিছু নাকি শরীর খারাপ হলো? না, তেমন কিছু না, একটু কফি খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি অফ হলাম, পরে কথা হবে। ঠিক আছে, রাতে অন থেকো, টাটা। অলিকে বললো অবশ্য তেমন কিছু না, কিন্তু ব্যাপারটা যে একদম মন থেকে সরাতে পারছে না। ফেসবুকে না আছে তেমন কোনো বন্ধু বান্ধব, ও নিজেও সেভাবে কারোর সাথে চ্যাটিং করে না। তবু এই প্রোফাইলটা, ওরকম ওর নিজের ছবিগুলো, কি যে আজব সব ব্যাপার। কফির কাপে এক চুমুক দিতে না দিতেই অফিসের এক কলিগ পেছন থেকে কাঁধে একটা চাপড় মারে। পিছন ফিরে তাকায় অনুপম। কি ভাই অনুপম, ফাটিয়ে দিলে তো। এভরিওয়ান ইজ অ্যাপ্রিশিয়েটিং ইউ। কি খেল দেখালে বস। কাঁধের চাপড়ের অর্থ অনুপম বুঝতে পারে না, অবাকভাবেই জিজ্ঞেস করে, হ্যাঁ, আমি আবার কি করলাম? আরে টেক এ ব্রেথ, পার্টি চাই পার্টি। ইউ গট দ্য প্রমোশন ফর দিস লাস্ট প্রজেক্ট। হোয়াট? তুই ঠিক বলছিস? অ্যাবসলিউটলি। আরে মিস্টার সেনে ঘর থেকে জাস্ট শুনে বেরালাম। তুই আর ওই নতুন মেয়েটাও প্রমোট হয়েছে, ওই কি যেন নাম, আরে শ্রীতমা চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীতমা শ্রীতমা। কথাবার্তায় নামটা উঠতেই আবার ওই ফেসবুকের কথাটা মনে পড়ে গেল অনুপমের। ওই নামটাই ও দেখেছিল না, কিন্তু কোনো টাইটেল ছিল না। আর অর্ধেক ভাবনা কেড়ে নিয়েছে ওর নিজের ছবিগুলো। কি অনুপম, এত কি ভাবছো বলো তো? এত ভালো একটা খবর দিলাম, তাও মুখে হাসি নেই, কি ব্যাপার? সামান্য একটা ধাক্কাতে ঘোর কাটে অনুপমের। কিছুক্ষণ তাকিয়ে বলে ওঠে,
একটা একটা আননোন প্রোফাইল, জানো, সেরম কোনো ইনফরমেশন ওতে দেওয়া নেই, একটা ছবি পরপর সাজানো। নামটা শেষ কথাটা বলতে গিয়েও শেষ করতে পারে না অনুপম। হ্যালো মিস্টার রায়, কংগ্রেচুলেশনস। সামনে এসে দাঁড়িয়েছে শ্রীতমা, হাতে একটা ফুলের বুকে, মুখে হাসি নিয়ে এগিয়ে দিয়েছে অনুপমের দিকে। অনুপম একটু ইতস্তত করে ফুলের বুকেটা নিজের দিকে টেনে নেয়। অল্প সময়ের জন্য আলতো স্পর্শ পায় হাত দুটো। অনুপম একবার চোখ তাকিয়ে নামিয়ে নেয়, তখনই আমতা আমতা করে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মেনি মেনি কংগ্রেচুলেশনস টু ইউ। থ্যাঙ্কস টু ইউ, তবে আপনার কাজটা খুবই অ্যাপ্রিসিয়েটেড। এটা তো আমার কাজ ম্যাডাম, আর আপনি যেভাবে কোঅপারেট করেছেন সেটা আর বলার মতো নয়। পার্টি চাই কিন্তু মিস্টার রায়, আ বিগ সেলিব্রেশন। শিওর। কাঁচ ঢাকা ঘরটা দিয়ে চারিদিকে দেখে নেয় একবার শ্রীতমা। অফিসে একটা সাময়িক কোলাহল শুরু হয়েছে। 4-5 জন মিলে কোথাও জটলা, কোথাও আবার কফির আড্ডা, কংগ্রাচুলেশনস জানাচ্ছে সবাই, ঠাট্টা ইয়ার্কি চলছে। আর চোখে অনুপমকে একবার দেখে নেয়। খুশিতে অনুপমের মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। কলিগদের থেকে অভিনন্দন পেয়ে আজ অনুপম বোধহয় খুব খুশি। মনে মনে বলে ওঠে, গুড জব মিস্টার রায়। অফিস থেকে ফিরেই মাকে ফোন করে অনুপম। সুখবরটা জানিয়ে দেয়, নতুন বছরে নতুন আনন্দ। পয়লা বৈশাখে ছুটি পেলে অনুপম জানিয়ে দিয়েছে ওই দিন সে যেতে পারবে না। অফিস কলিগরা ধরেছে সেলিব্রেশনের জন্য। মায়ের জন্য দামি শাড়ি কিনে রেখেছে। সামনে শনিবার বিকেলেই বেরিয়ে পড়বে অনুপম। মায়ের কাছে গদগদ মুখে হাজির হবে। এই দিনটার জন্য কম পরিশ্রম তো সে করেনি। আস্তে আস্তে অনুপমের জীবন যে ছন্দে ফিরেছে সেটা বোঝে অনুপম। এবার আর পেছন ফিরে তাকানো নয়, মন দিয়ে কাজ করার আগ্রহ ওকে প্রবলভাবে জাগিয়ে তোলে। কোনো রকমভাবেই সে খুশিটুকু হারাতে রাজি নয়। সুখবরটা এবার অলিকে জানাবে অনুপম। ও নিশ্চয়ই খুব খুশি হবে। এবারে যদি একদিন অলি আসে দেখা করতে, অনেকদিন তো হলো দূর থেকে ফোন হালিয়ে আলাপ, অনুপমের তো একবার দেখতে ইচ্ছে করে নাকি। দূর, অলিটা কিচ্ছু বোঝে না। আর কতদিন অপেক্ষা করাবে মেয়েটা। ভাবতে ভাবতে অলির চ্যাটবক্সটা খুলে ওকে মেসেজ করতে যাবে, তখনই একটা মেসেজ অনুপমের ফোনে ঢোকে। সরি ফর এভরিথিং, উই উইল বি টুগেদার সুন। বিস্ময় হয়ে অনুপম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আবার সেই আননোন আইডিটা থেকে মেসেজ। তবে এবারে প্রোফাইলের নামটা দেখা যাচ্ছে না কেন? রিপ্লাই করার উপায় নেই অনুপমের দিক থেকে। কি আশ্চর্য! এরকম বারবার অদ্ভুতভাবে অনুপমকে কেন চমকে দিচ্ছে? সেদিন ছবি আর আজ এই রাত্রিবেলায় মেসেজটা, একের পর এক অদ্ভুত কিছু ঘটে চলেছে অনুপমের সাথে। আর সরি ফর এভরিথিং, উই উইল বি টুগেদার সুন, এই মেসেজটাই বা কেন পাঠালো ওকে? সরি চাইছে কেন? কি জন্য ওর সাথে একত্রিত হতে চায়? এই অচেনা মানুষটাই বা কে? অনুপমকে চেনে তাহলে? সেদিনের গঙ্গার ঘাটে ওরকম নিজের ছবি দেখলো, তারপর চেনা গন্ধটারও কোনো উৎস খুঁজে পায়নিও। আর আজ এই অপ্রত্যাশিত মেসেজ, মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে অনুপমের। পাখা ঘুরছে, কিন্তু সেই হাওয়া যেন গায়ে লাগছে না। একটার পর একটা চমক খেতে খেতে অনুপম ভেবে ওঠার সময়টুকু পাচ্ছে না। গলা শুকিয়ে আসে অনুপমের। জল খেয়ে একটা সিগারেট ধরিয়ে খোলা ব্যালকনিতে এসে দাঁড়ায় অনুপম। নিস্তরঙ্গ এই জীবনে একই সমস্যা এসে উপস্থিত হলো ওর সামনে। আর এভাবে ওকে অবাক করে দেওয়ার কারণ কি? ভাবনাটা হঠাৎ ছিঁড়ে যায় অনুপমের। অলির মেসেজ ঢুকেছে ফোনে। এই ঘুমালে? না না, জেগেই আছি। মন ভালো নেই বুঝি? কি হয়েছে? তুমি কি করে জানলে? ম্যাজিক জানো নাকি? জানি তো, আমি আরও অনেক কিছু জানি। ক্রমশ প্রকাশ্য মশাই, এবার বলো তো কি হয়েছে? ঘটনাগুলো অলিকে বলবি কিনা কিছুক্ষণ ভাবে অনুপম। যা হচ্ছে কাউকে না বললেও নয়। অবশ্য যে কেউ শুনলে বলবে, এখনকার দিনে কত রকম ফেক প্রোফাইল মেসেজ করে, অকারণে বিরক্ত করে। এমন কোনো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কিন্তু অনুপম তো জানে একদম জলে ফেলে দেওয়ার মতো তো বিষয় নয়।
একটু পরে অনুপমের কি মনে হতেই ও মেসেজ করে। আচ্ছা অলি, তুমি কোন পারফিউম ইউজ করো? এ আবার কেমন প্রশ্ন? কি বলছো বলো তো? হ্যাঁ বলো না। হ্যাঁ, করি। আচ্ছা আচ্ছা, কোন পারফিউমটা? জেসমিন। ও আচ্ছা। তুমি এসব কি বলছো? কি হয়েছে বলবে প্লিজ? না কিছু না। অনুপম আর কথা বাড়াতে চায় না, শরীরের ক্লান্তির অজুহাত দিয়ে অফ করে দেয় ফোনটা। জেসমিন 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 মানে তো জুই। জেসমিনের গন্ধ তো অনুপম টের পেয়েছে অনেকবার। কি যেন একটা মনে হতে ওর মাথায় একটা ঝটকা লাগলো। জেসমিনের গন্ধ সেই প্রথম দিন অফিসে তীব্রভাবে নাকে এসেছিল। নেশা ধরানো একটা গন্ধ ছিল ওর চারিদিকে। নীলাভ চোখের সেই চাহনি। হ্যাঁ, শ্রীতমার পারফিউমটাই পুরো জেসমিনের গন্ধ। ওই তো ব্যবহার করে। যতবার সামনে এসেছে মেয়েটা, অনুপমের নাকে ঝাঁঝালো হয়ে এসেছে মিষ্টি জেসমিনের গন্ধ। শ্রীতমার শরীরের এই গন্ধটাও ওর উপস্থিতি বারবার অনুপমকে যেন জোর করে মনে করিয়ে দিয়েছে। আশেপাশে থাকলেও অফিসে গন্ধটা অনুভব করেছে মাঝে মধ্যে। পরিচিত হয়ে উঠেছে এই গন্ধটা। অলিও যেন কি বলল, কি একটা মনে হতেই ফোনটা আবার দেখে অনুপম। হ্যাঁ, অলিও বলেছে ও জেসমিন ব্যবহার করে। চোখ বুজে বিছানায় শুয়ে ভাবতে থাকে। আচমকা সন্দেহটা অনুপমের মাথায় একটা ঝটকা দেয়। দুজনেই সেম ফ্লেভারের পারফিউম ব্যবহার করে। এটা কি খুব আশ্চর্যের বিষয়, নাকি কোইন্সিডেন্স? আর দুজন মানুষ একই পারফিউম ব্যবহার করতে কি পারে না? গঙ্গার ঘাটে ওই গন্ধটা, তাহলে কি শ্রীতমা বা অলি সেদিন ওখানে? না না, অনুপমের মাথাটা ঝিমঝিম করছে। অলি কোথা থেকে আসবে, আর শ্রীতমাই বা কেন? রাত 10টা পর্যন্ত ওখানে কারো পক্ষে আসা সম্ভব নয়। উল্টোপাল্টা চিন্তা অনুপমের অস্বস্তিটা যেন আরো বাড়িয়ে দিয়েছে। ভাবতে ভাবতে আবার একটা সন্দেহ অনুপমের মনে প্রশ্ন জাগায়। শ্রীতমা মনে পড়েছে, শ্রীতমা চ্যাটার্জি বলেছিল না? আর অলি, ওরও তো পদবী চ্যাটার্জি। তরাক করে বিছানা ছেড়ে উঠে পড়ে অনুপম। ঘরময় পায়চারি করতে থাকে। কিছু প্রশ্ন মনের মধ্যে কিলবিল করছে। দুজনেই কি করে চ্যাটার্জি হয়? অথচ পারফিউমটা, অনুপম যেটা সন্দেহ করছে সেটা কি নিছকই পরিস্থিতির কল্পনা? অলির সাথে শ্রীতমাকে কেন গুলিয়ে ফেলছে? হঠাৎ করে চারা দেওয়া সন্দেহগুলোকে অনুপম জোর করে মন থেকে ঝেড়ে ফেলতে চায়। আর বেশিক্ষণ ভাবলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। চিন্তাগুলোকে আর প্রশ্রয় দিতে চায় না ও। কিন্তু পরপর ঘটনাগুলো, অলির আজকের কথা, এগুলো তো সবটা ভুলতে চাইলেও ভুলতে পারছে না অনুপম। হয়তো বেশি ভেবে ফেলছে। সবটাই মেবি কোইন্সিডেন্স। এক কাপ চায় আমি তোমাকে চাই। কেমন হবে যদি আপনার ঈপ্সিত মানুষটার কথা ভাবতে ভাবতে সকালে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে? ঠোঁটের কোণে একটু হাসি লেগে আছে, আর মাঝে মধ্যেই ভাবছেন, এই যদি এখন আপনার মুখোমুখি বসে থাকতো কি ভালোটা নাই হতো। চায়ের আড্ডা পুরো জমে ক্ষীর। কিন্তু আমাদের গল্পের নায়িকা এখনো তো দোকলা হতেই পারল না। স্নিগ্ধ একটা সকালে বসে একলাই কফিটা শেষ করছে আর মনের মানুষটার কথা ভেবে হেসে উঠছে কখনো কখনো। গত কয়েকদিনে নিজের অদ্ভুত সব কার্যকলাপে নিজেই অবাক হবে কিনা ভাবছে। ও কি নিজে ভেবেছিল একটু ভালোবাসার জন্য এত কাঠখড় পোড়াতে হবে? প্রেম, ভালোবাসা এগুলো বড় কঠিন উপলব্ধি। অনুভূতিগুলোতে এত সহজে কাছে আসতে চায় না, আর আসলেই যখন তখন এলোমেলো করে দিল সবটা। সবারই তো কিছু না কিছু প্রিয় থাকে, যেটা কাজ ছাড়া করা যায় না। কিন্তু তা যদি আপনার ঈপ্সিত কোনো মানুষ, তাহলে এত সহজে ছেড়ে দেওয়া যায়? যাকে নিয়ে এত স্বপ্ন দেখা, রঙিন মুহূর্তগুলো কল্পনা করে কখনো কখনো হেসে ওঠা, তাকে ছেড়ে থাকা যায় না। কিছুটা এক কথায় প্যাশনেট লাভ। যাকে আমি চাই সে আমারই, তবে তাকে পেতে হলে আগে তো তার মনে জায়গা করতে হবে। তার জন্য দরকার তাকে একটাবার বাজিয়ে নেওয়া। তবে এই গল্পের নায়িকার ডিয়ারিং, একটার পর একটা চমক আর বিস্ময়ের জাল পেতে রেখেছে সেই মানুষটার জন্য।
দূর থেকে সবকিছু লক্ষ্য করে গতিবিধি বুঝে অনুপমকে চোখে চোখে রেখেছে, আবার একটু আড়াল হয়ে গিয়ে অনুপমকে ঘোল খাওয়াতেও ছাড়েনি। ছেলেটা কি বুদ্ধু, কিছুতেই ছদ্মবেশের আড়ালে থাকা আর মানুষটাকে ধরতেই পারছে না, খুঁজে বেড়াচ্ছে শুধু। আর এদিকে নায়িকা মুচকি মুচকি হাসছে। প্ল্যানিংটা জব্বর হয়েছিল, কি অবাকটাই না হয়েছে ছেলেটা। তবে এবার সময় এসেছে ধরা দেওয়ার। আর কত ধাওয়া করা যায়, সব কিছুর একটা শেষ আছে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। টেবিল থেকে ফোনটা তুলে নেয় হাতে, ফেসবুকে ঢুকে একটা অ্যাকাউন্ট ডিলিট করে দেয় সে, সাথে কয়েকটা ছবিও। না, দুটোর একটারও আর দরকার নেই, ওর যা কাজ ছিল সব শেষ। গতকালের রাতের কথা ভেবে মনে মনে হেসে ওঠে। এখন শুধু আসল দিনটার অপেক্ষা। ভোরের দিকে কখন যে চোখ লেগে এসেছিল অনুপমের, ও বুঝতেই পারেনি। সারা রাত একটা অস্বস্তিতে দু চোখের পাতা এক করতে পারেনি। একটা পারফিউমের গন্ধ অনুপমের ঘুমই কেড়ে নিয়েছে। কি আশ্চর্য রকমের তার উপস্থিতি, তবু সন্দেহটা তো অনুপম ঝেড়ে ফেলে দিতেও পারছে না। এতটা কোইন্সিডেন্স কি করে হয়? দুজনেই যদি একই মানুষ হয় তাহলে। গুড মর্নিং। অনুপমের ফোনে একটা মেসেজ ঢোকে, ওলি করেছে সেটা। গুড মর্নিং। কাল রাতে ঘুমিয়েছিলে? হুট করে অফ হয়ে চলে গেলে কেন? টায়ার্ড ছিলাম খুব, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। আর তুমি এত সকালে? ভাবছিলাম এভাবে অফলাইন হয়ে গেলে, তাই চিন্তা হচ্ছিল। আর চিন্তা করতে হবে না, একটা গুড নিউজ আছে। হঠাৎ সুখবর? কি হয়েছে? এনি গেসেস? কিছুক্ষণ চুপ থাকে অলি, কিছুটা ভেবে মনে মনে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে অবশেষে বলেই দেয় সুখবরটা। তোমার প্রমোশন হয়েছে? উত্তরটা দেখে খুব অবাক হয় অনুপম। হ্যাঁ, তুমি কি করে জানলে? গেস করলাম জাস্ট, তুমিই তো বললে করতে। তাই বলে এতটা সঠিক? তুমি তো দেখছি ভালোই ম্যাজিক জানো। আমার মন খারাপ হলে কোনো একটা মন্ত্র বলে সেটা তুমি ঠিক জেনে যাও। প্রজেক্টের কাজ চলছিল, এটা তো জানতাম। সেখান থেকে একটু গেস করাটা কি খুব কঠিন? হুম, এতটা সোজা না। ঠিক আছে, ভালো, যাও। ভাবলাম বলবো। হ্যাঁ বলো। এবার তুমি গেস করো। আমি তোমার মতো ম্যাজিক জানি না, তুমি বলো। আচ্ছা শোনো, আগামী রবিবার যদি আমরা দেখা করি, মানে তুমি যদি বলো তাহলে। হ্যাঁ, কখন বলো, আমি নিশ্চয়ই যাব। কতদিন ধরে অপেক্ষা করে আছি বলো তো। বিকেল 3টে, কিন্তু জায়গাটা। আমাদের অফিসের কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আসবে। আমি ভিতরে ওয়েট করব, আর সামনেই একটা গঙ্গার ঘাট আছে সুন্দর। লাঞ্চটা সেরে ওখানেই যাওয়া যাবে না হয়। আর তোমার ট্রিটটাও তো পাওনা আছে নাকি? বাবা, সব ঠিক করে রেখেছো যে। ঠিক, হ্যাঁ। তাহলে শেষমেশ দেখা হচ্ছে বলো। দেখো আবার ভূত দেখার মতো তাকিয়ে থেকো না যেন, আমি কিন্তু চমকে দেব। কেন, আবার ম্যাজিক করবে নাকি? হ্যাঁ, ওয়ান্ডার ম্যাজিক। বি রেডি। গুড বাই। টাটা। ফোনটা রেখে অনুপম হেসে ওঠে। এক নিমেষে গত দুদিনের অস্বস্তিটা কোথাও যেন হাওয়া হয়ে যায়। অলির সঙ্গে দেখা, কত অপেক্ষা করেছে অনুপম। একসাথে গোটা একটা দিন কতটা রঙিন হতে পারে চোখ বুজে ভেবে গেছে। কল্পনা করেছে অলি আরও একসাথে শেষ বিকেলে আলতো রোদ গায়ে মেখে হেঁটে যাবে অনেকটা পথ। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে অনুপমের দিকে তাকিয়ে হেসে উঠবে। অনুপম হাত ধরার বাহানায় একটু ছুঁয়ে দেখতে চাইবে অলিকে। মনের মধ্যে অজানা আনন্দটা মোচড় দিয়ে ওঠে। এলোমেলো কল্পনাগুলো বাস্তবে যদি সত্যি ধরা দেয় তখন কি করবে অনুপম? আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন, আমরা রোজ যাকে দেখি চোখের সামনে, যার সাথে মুখে হাসি নিয়ে দুটো কথা বলি, সময় কাটাই, তাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে পরে কি আর ভাবি? মনে হয় ও আবার আলাদা, কি রোজই তো দেখছি বা কালই তো আবার দেখা হবে, তাকে আলাদা করে দেখার আর কিছু নেই। বন্ধু বান্ধব হোক বা মনের মানুষ, কেমন যেন গুরুত্বটা কমতে থাকে, তাই না? বুকের মধ্যে উত্তেজনাগুলো চাপা পড়ে যায়, সে আর ভাবনার গণ্ডিতে অতটাও মনে হয় ঢুকতে পারে না। আমরাও আর সেভাবে খুঁজিই না। কিন্তু ধরুন রোজ যাকে দেখছেন, সে যদি হঠাৎ একদিন আপনার সামনে এমন ভাবে হাজির হলো
আর আপনার চোখে অবাক বর্ষণ ছুটছে। কি হলো ব্যাপারটা ভাবতে ভাবতেই আপনার মুখ হা হয়ে গেল, থমকে গেছে। চেনা মানুষটা যদি এভাবে তার উপস্থিতি নিয়ে চমকে দেয়, তখন কয়েক ঢোক জল খেয়েও কিছু হবে না। সেন্সর পুরো আউট মশাই। নতুন ভাবে চেনা মানুষের সামনে নিজেকে এক অন্য রূপে তুলে ধরার একটা বেশ মজা আছে। পুরনো হয়েও তার চোখে নতুন ভাবে নিজেকে তুলে ধরা। আর চেনা মানুষ না হয়ে সে যদি হয় মনের মানুষ, তাহলে তো আর কথাই নেই। নিজের সবটা লুকিয়ে ছদ্মবেশে এক রূপ, আবার দীর্ঘ অপেক্ষার পর সজ্জিত মোহময়ী বেশে আর এক রূপ। রহস্যময়ী হয়ে এতদিন যে বিস্ময়ের ফাঁদ পেতে আড়াল থেকে মুচকি হেসে গেছে সেই মেয়েটা, তার আজকে সবটা উজাড় করার দিন। ঈপ্সিত মানুষটার কাছে সে আজ আত্মসমর্পণ করবে। সামনে ধরা দিয়ে দুহাত বাড়িয়ে কোন মায়ায় জড়াবে কে জানে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ দেখছিল মেয়েটা। খোঁপায় জুঁই ফুলের সুবাস ওর ঘরে একটা নতুন মাদকতা তৈরি করেছে। এমনিতেই জাসমিন মেয়েটার ফেভারিট, তা না হলে পারফিউমটা যা খেল দেখালো। বরাবরই ওর স্ট্রং ফ্র্যাগ্রেন্স পছন্দ, আর আজকেই তো এটা বেশি করে বাজিমাত করবে। ক্রিমি শেডের পিঙ্ক লিপস্টিকটা ঠোঁট দুটোতে দারুণ মানিয়েছে। পারফিউমের শিশিটা তুলে নিয়ে হালকাভাবে ঘাড়ের কাছে গলার পাশে স্প্রে করে, হাতে হাত ঘষে নেয় একবার। মেলি গন্ধটা চলে গিয়ে ওর সারা শরীরে এখন জুইয়ের উগ্র নেশা। মেসেঞ্জারে টাইপ করে নিজের ফোন নাম্বারটা সেন্ড করে দেয়। একবার ফোন করলে অনুপমকে শেষবারের মতো চমকে দেবেও। বেচারার অবস্থাটা ঠিক কেমন হবে। খিলখিলিয়ে হেসে ওঠে অলি। অনুপম আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। অ্যালার্ম ক্লকের আজ আর কোনো দরকারই পড়ে না। 7টা না বাজতেই উঠে পড়েছেও। আসলে আমরা যা কিছু চাই অনেক দিনের অপেক্ষার পর স্বপ্নের মতো সেই দিন যখন ঘনিয়ে আসে জীবনে, তখন বোধহয় 10 গুণ উত্তেজনা বেড়ে যায়। হ্যাঁ, অনুপমেরও ঠিক তাই। অপেক্ষা আর উত্তেজনায় কাল সারা রাত চোখের পাতায় ঘুম আসেনি। কখন সকাল হবে এই ছটফট করে গেছে সে। সময় এগোচ্ছে নিজের গতিতে, আর ওদিকে অনুপমের দুরু দুরু বুকটা ক্রমশ ওঠানামা করছে। ফ্রেশ হয়ে বেরিয়ে ক্লিন শেভের পর কেমন লাগছে একবার নিজেকে ভালো করে দেখে নেয় অনুপম। না, মন্দ লাগছে না, বরং ক্যাবলা মার্কা মুখটা আরও বেশি উজ্জ্বল হয়েছে। অলির সাথে প্রথম ডেট বলে কথা, তাই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অবশ্য ডেট ফেট ওসব কিচ্ছু না। অনুপমের কাছে এটা এক যুগ অপেক্ষার অবসান। মনে মনে হেসে ওঠে অনুপম। মেয়েটা কখন বেরোয় না বেরোয় জেনে নিতে হবে। আর যদি চিনতে না পারে, ইস, ফোন নম্বরটা কাল রাতে কেন যে অনুপম মনে করে নিল না, এখন কিভাবে যোগাযোগ করবে? না, একটু পরেই অলিকে নাম্বারের জন্য মেসেজ করবে একবার। শার্টের বোতাম আটকে রেডি হয়ে ফোনটা হাতে তুলে নেয় অনুপম। আধা ঘন্টা পরেই অনুপম বাড়ি থেকে বেরোবে। তার আগে ওর থেকে নাম্বারটা নেওয়া খুব দরকার। মেসেঞ্জার খুলে টাইপ করতেই যাবে, তার আগে একটা মেসেজ চোখে পড়ে ওর। অবাক হয় অনুপম। অলি সেই 2 ঘন্টা আগে নিজে থেকে ওর নাম্বারটা সেন্ড করে দিয়েছে। মনে মনে খুব খুশি হয় অনুপম। তার মানেও যেটা ভাবছিল অলিও সেটা আগে থেকেই ভেবে পাঠিয়ে দিয়েছে। যাক, এবার পৌঁছতে আর কোনো সমস্যা হবে না। উবের থেকে নেমে সামনে রেস্টুরেন্টের গেটের দিকে এগিয়ে যায় মেয়েটা। শাড়ির আঁচলটা ঠিক করে মাস্কটা পরে নেয়। নীলাভ চোখ দুটো দিয়ে চারিদিকে দেখতে থাকে। ছেলেটা আসার কিছুক্ষণ আগেই পৌঁছে গেছে। অভ্যাস মতো পারফিউমটা হাতে ঘষে নেয় আবার। সামনে ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। প্রতীক্ষা, প্রতীক্ষা। রহস্যময়ী নারীর চরম মুহূর্তের জন্য এখন শুধুই প্রতীক্ষা। বসে উঠে নাম্বারটাতে একবার ডায়াল করে অনুপম। রিং হচ্ছে না, বেজে বেজে কেটে গেল 2বার। ও প্রান্ত থেকে কোনো সাড়া নেই। খানিকক্ষণ পর অর্ধেক রাস্তায় এসে আবার ফোন করে অনুপম। হ্যাঁ, এইবার রিসিভ করেছে কলটা। হ্যালো, অলি? অনুপম বলে ওঠে, কিন্তু ওদিক থেকে কোনো প্রত্যুত্তর নেই। কেউ কথা বলছে না, শুধু কিছু লোকের গুঞ্জনের শব্দ ফোনের মধ্যে বোঝা যাচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো অলি, হ্যালো অলি, হ্যালো, হ্যালো অলি, শুনতে পাচ্ছ? হ্যালো। আবার বলে অনুপম। এবার উত্তর আসে একটা হাস্কি টোনে। আমি জানি তুমি অনুপম,
ভেতরে অপেক্ষা করছি, চলে এসো। দম করে ফোনটা কেটে যায় অনুপমের। এ কি, এরা কার কণ্ঠস্বর শুনল? এত চেনা একটা ভয়েস, এই টোনটা তো অনুপমের খুব পরিচিত। তাহলে তাড়া করে বাসের সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ে অনুপম। শ্রীতমার মুখটা মনে পড়ে যায়, এটা তো ওর গলার স্বর। এতদিন তাহলে শ্রীতমাই কি ওর সাথে? বলি কি শ্রীতমা, কিন্তু কেন? চড়া গরমে অনুপমের শার্ট ভিজে গেছে। দরদর করে একটা অজানা আশঙ্কায় অনুপম ঘেমে নেই একসার। সন্দেহটা মাথায় নিয়ে অনুপম বাস থেকে নেমে সামনের দিকে হাঁটতে থাকে। রেস্টুরেন্টে ঢোকার আগে অনুপম একবার হাত ঘড়িটা দেখে নেয়। 3:30 বাজতে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে ওর। অনুপম ঢুকেই কোণের দিকে একটা চেয়ার টেনে বসে, ঠান্ডা জলকে একটু ধাতস্থ হয়ে নেয়। শরীরের ঘাম এসির হাওয়ায় জড়িয়ে গেছে। রুমালে মুখটা মুছে নিয়ে অনুপম চারিদিকে তাকাতে থাকে। ভেতরটা খুব শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশ। মাথার উপর থেকে নীলচে আভার বড় ল্যাম্পগুলো ঘিরে রেখেছে দেওয়ালের কোণাগুলো। জানালার ফাঁক দিয়ে কোনো কোনো টেবিলে রোদ এসে পড়েছে। সারা রেস্টুরেন্ট জুড়ে লাল নীল আলোর খেলা। কিন্তু কোথায় অলি? আশেপাশে কোনো টেবিলে দেখতে পাচ্ছে না তো। পকেট থেকে ফোনটা বের করে কল করতে যাবে, আবার সেই পরিচিত গন্ধটা। অনুপম সজাগ হয়ে ওঠে। ওর আশঙ্কাটা সত্যি কিনা যাচাই করার জন্য এদিক ওদিক তাকাতে থাকে। মিস্টার রায়, এই যে আপনার সামনে। আচমকা হুট করে ঘাড় ঘুরিয়ে অনুপম সামনের দিকে তাকায়। কি দেখছে ও? শ্রীতমা, তুমি এখানে? মানে কথা আটকে গেছে অনুপমের। মুখের মধ্যে এক রাশ বিস্ময়ের ছাপ, যেন হঠাৎ সাংঘাতিক কোনো বিস্ফোরণে বাকশক্তি হারিয়েছে। কি হল অনুপমের সঙ্গে এটা? ও নিজেই বুঝে উঠতে পারছে না। মুখ হাঁ হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে নীলাভ মনির দিকে। কেন, চিনতে খুব অসুবিধা হচ্ছে? বাঁকা একটা হাসি দিয়ে বলে ওঠে শ্রীতমা। কথাটা শুনে ততক্ষণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে অনুপম। বিস্ময়ের ঘোর আর কাটছে না। ভূত দেখার মতো অনুপম তাকিয়ে আছে শ্রীতমার দিকে। খুব কষ্ট করে আমতা আমতা করে অনুপম বলে, না, মানে আমি তো অলির সঙ্গে। কথাটা শেষ না হতেই শ্রীতমা চেয়ার টেনে বসে পড়ে। পায়ের উপর পা তুলে স্মার্ট একটা ভঙ্গি নিয়ে বলে ওঠে, আমিও তো অনুপমের সঙ্গে দেখা করতে এসেছি, শেষ বিকেলে গঙ্গার পার। অনুপমের চোখ ছানা বড়া হয়ে গেছে। এটা কে? কি বলছে মেয়েটা? অলি তাহলে? বিস্ময়ের শেষ ঢোক পর্যন্ত গলা দিয়ে নামছে না, গলা শুকিয়ে কাঠ। শ্রীতমাই তাহলে এতদিন? অনুপম তাহলে এতদিন যেটা সন্দেহ করে এসেছে সেটাই তাহলে কি ঠিক? তুমি এগুলো কি করে জানলে? তুমি কে? তুমি অলি? শ্রীতমা কোনো উত্তর করে না। এক দৃষ্টে তাকিয়ে আছে নীলাভ চোখ দুটো দিয়ে। অনুপমের বুকের উত্তেজনা ক্রমশ বাড়ছে। কি হচ্ছে? শ্রীতমা এভাবে ওর সামনে বসে আছে, ওর চোখে মুখে একটা আত্মবিশ্বাসী দৃষ্টি। গালে হাত দিয়ে শ্রীতমা ওর দিকে তাকিয়ে বলে, রাত জেগে চ্যাটগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে? লাস্ট ডায়ালড কলটা দেখাবো? ঠিক এই টোনটা, গলার স্বরটা এখন একদম অনুপমের সামনে কথা বলছে। প্রথম দিন অফিসের হাস্কি ভয়েসটা, তারপর আজকে বাসে, আর এখন এই সামনে বসে থাকা কণ্ঠস্বর, দুটো একদমই এক। অবাক হয়ে তাকিয়ে আছে। বিস্ময়ে আর চমকে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে অনুপমের। আমি আমি জল খাবো। প্রায় খানিকক্ষণ পর হকচকিয়ে বলে ওঠে অনুপম। শ্রীতমার অবস্থা থেকে হাসবে না কাঁদবে, ছেলেটা এতখানি নার্ভাস হয়ে গেছে শিওর। বলে বোতলটা এগিয়ে দেয়। ঢকঢক করে কিছুটা জল গলদ্ধকরণ করে নিয়ে অনুপম এবার চেয়ারে বসে। শার্টের বোতামটা আলগা করে নেয়। এসিতেও দরদর করে ঘামছে। খানিকক্ষণ পর ধাতস্থ হয়ে অনুপম বলে ওঠে, তুমি তার মানে এতদিন অলি সেজে এক আমাকে। মিনিট, অলি আমার ডাকনাম। যাহা শ্রীতমা তাহাই অলি, আর পদবিটাও তো এক। হ্যাঁ, আমার একটু সন্দেহ হয়েছিল ঠিকই, কিন্তু ঠিক 2-2 4 করতে পারিনি। তুমি এতটা সাংঘাতিকভাবে ধরা দেবে যদি আগে বুঝতাম। কিন্তু এইসব করার মানে কি? সে কি, এখনো বোঝনি?
যাকে আমি ভালোবাসি তাকে একবার বাজিয়ে দেখব না? ভালোবাসো মানে? তাহলে এভাবে? চুপ করো। কখনো মুখ ফুটে কিছু বলেছ? প্রথম দিন থেকে এত অপেক্ষা করিয়েছ, আমি সব সময় তোমার সামনে ছিলাম, কিন্তু তুমি একবারও তাকিয়ে দেখতে? সামনে আসলেই পালাই পালাই করতে। একটা মেয়ের চোখের চাহনি দেখো কিচ্ছু বোঝো না। প্রজেক্টটা কি আমি শুধু শুধু আমার আন্ডারে নিয়েছিলাম? শুধু তোমায় দেখবো বলে, একসাথে কাজ করার বাহানায় তোমায় কাছে পাবো বলে। আর তুমি বোকার মতো আচরণ করতে, যেন আমার সামনে থাকতেই চাও না। আচ্ছা, আমি বাঘ না সিংহ? তোমায় খেয়ে ফেলতাম নাকি? প্রজেক্টটাও তুমি ওই জন্যই আমাকে... কি সাংঘাতিক মেয়ে তুমি! সাংঘাতিক না, ডেয়ারিং। কথাটা বলেই মুখটা ঘুরিয়ে নেয় শ্রীতমা। অনুপম কিছু বলতে গিয়েও বলল না, এক পলকে তাকিয়ে আছে শ্রীতমার দিকে। সেই চাহনি যাও প্রথম দিন দেখেছিল, সেদিন ছিল সম্মোহিত দৃষ্টি। আজ চোখ দুটোতে অভিমান আর একটা গোপন আরতি। অনেকটা স্থির হয়ে বসে আছে মেয়েটা। ওর খোঁপায় জয়ী ফুলের গন্ধটা অনুপমের নাক অবশ করে দিচ্ছে, আর সাথে সেই পরিচিত গন্ধটা। এত সহজে ভুলে থাকা যায়? মানে কফি খাবে? অর্ডার করব? নো থ্যাঙ্কস, দরকার নেই। কেন? খাও না, ব্ল্যাক কফি। ওকে। ঠিক হ্যাঁ। আর কিছু খাবে না? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। না, আমি কিছু খাবো না, তুমি খাও। সে কি? আমি একা একা খাবো আর তুমি দেখবে, সে কি আর হয়? আর না কেন? আবার নতুন কোনো প্ল্যান চলছে নাকি মাথায়? খেতে বলছি, খেয়ে নাও। ভরা পেটে প্ল্যান আরও ভালো হয়। শ্রীতমা কথাটা শুনেই কটমট করে জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকায় অনুপমের দিকে। অনুপম মুখ টিপে হাসছে। নীলাভ চোখ দুটো দিয়ে মনে হচ্ছে এখনই ভস্য করে দেবে ওকে। তবে বেশিক্ষণ না তাকিয়ে অনুপম বলে, খাবে না তো? না বললাম তো। বেশ, তুমি না খেলে আমিও খাবো না, থাক। কেন? তুমি খাবে না কেন? এভাবে একা একা খেতে আমার অস্বস্তি হয়, খেলে দুজনেই খাবো। শ্রীতমা হ্যাঁ বা না কিচ্ছু বলে না। অনুপমের কথায় এমন জোর করা আবদার ছিল না করতে পারে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। শেষ বিকেলের আলো গায়ে মেখে ওরা দুজন বসে আছে গঙ্গার ধারে। লালচে রোদের সোনালি আভাটা জলের মধ্যে ভেসে সীমাহীন গঙ্গায় বড় এক রূপরী মায়া সৃষ্টি করেছে চারপাশে। সেই সঙ্গে শ্রীতমার মুখে লালচে আলোর ছটা পড়ে ওর মুখটা এক স্বপ্নপুরীর মতো লাগছে। মাঝে মধ্যেই চোখ বুজে ফেলছে শ্রীতমা। অনুপম মাঝে মাঝে তাকিয়ে চোখ নামিয়ে নিচ্ছে। না, একভাবে ওই নীলাভমণির দিকে তাকানোর সাহস নেই। উৎকণ্ঠাটা আবার ঘিরে ধরেছে অনুপমকে। হঠাৎই হাতে একটা স্পর্শ পায় অনুপম। চমকে উঠে ঘুরে বসেও। হাতের ওপরে শ্রীতমার শরীরের উষ্ণ পরশে কেঁপে ওঠে অনুপমের হাত। ওর হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরেছে মেয়েটা। দূরে সরে যেতে চাইলেও যেতে পারে না অনুপম। একটা কথা বলবো? এক গাল হাসি দিয়ে বলে ওঠে শ্রীতমা। অনুপম ওপর নিচে মাথা নাড়ায়। আই লাভ ইউ মিস্টার পম্পম। অনুপম তাকিয়ে আছে এক দৃষ্টে শ্রীতমার দিকে। ওর পাশ থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে অনুপম। কি বলবে ও? আবার একটা চমক ওর সামনে। দুরু দুরু বুকে উৎকণ্ঠাটা দ্বিগুণ বেড়ে গেছে। নীলাভ চোখ দুটোতে কি মায়া আছে যেন। ওর ভেতরের শব্দগুলো অজানা এক হাতছানি দিয়ে জড়িয়ে ফেলে। শ্রীতমা যা করেছে অনুপমের, তাতে ওর উপর রাগ দেখানোটাই স্বাভাবিক। কই, রাগ, অভিমান, ক্ষোভ, এই মিশেল অনুভূতিগুলো তোর মনে আসছে না। বরং এক অদৃশ্য বন্ধন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে অনুপমকে। কি তোমার হাত এত ঠান্ডা কেন? এত ঘামছো কেন? এতদিন ভার্চুয়ালি প্রেম করেছো আর এখন এত নার্ভাস? আমি জল খাবো। একটু জল খেয়ে সচল করে নেয় নিজেকে অনুপম। জোরে জোরে একটা শ্বাস টেনে শ্রীতমার কাছে গিয়ে বসে। আচমকা শ্রীতমাকে নিজের দিকে টেনে ঘুরিয়ে নেয়। দুজনের উষ্ণ নিঃশ্বাস পড়ছে মুখোমুখি।
তারপর 2 হাতের আজলায় শ্রীতমার মুখটা কাছে নিয়ে বলে, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তটা কে জানে কি আবেশে দিশে হারা। এক চিলে কোঠায় তোমার দেখেছিলাম ঝুল বারান্দাটায়, কত ভুল চোখ এঁকেছিলাম। ও এক চিলে কোঠায় তোমায় দেখেছিলাম ঝুল বারান্দাটায়, কত ভুল চোখ এঁকেছিলাম। পড়েছি সোজা মনে, চলেছি কোনাগুনে, চলেছি সুরে সুরে তোমার আমার অন্তহীন কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও 2 হাত, হয়ে যাও আজ বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল, ছড়ায় যেমন ঠিকানাহীন। চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি, মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন কঠিন তোমাকে ছাড়া একদিন। লা 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 লা। কম হলেও হোক আমাদের দেখাশোনা, সেই চোরা চমক ছাপোষান মনা। ও কম হলেও হোক আমাদের দেখাশোনা, সেই চোরা চমক ছাপোষান মনা। চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি, মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও 2 হাত, হয়ে যাও আজ বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল, ছড়ায় যেমন ঠিকানাহীন। না 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 না। আমায় তোমার আঁচল জুড়ে রেখো, গন্ধে মেখো আমার বুকের ঘ্রাণ। ক্লান্ত দিনের হিসেব শেষে আমায় দিও তোমার সকল গান। আর অনেকটা ভালোবাসা দিয়ে আমাদের আজকের এই গল্পটা বানানো। বিশেষ গল্প বলে দিলেই আর কি সেটা বিশেষ হয়?
বিশেষ হয় লেখিকার লেখনীতে, বিশেষ হয় সবার পারফরমেন্সে। এতক্ষণ শুনছিলেন সঙ্গীতা কর্মকারের কাহিনী হয়তো তোমারই জন্য। অনুপমের চরিত্রে ছিল দেবনীল, অলির চরিত্রে আমি বর্ণিশা, গল্প পাঠে ব্রতদীপ, মিস্টার সেন ও বিলাসের চরিত্রে নীল, অনুপমের মায়ের চরিত্রে সৃষ্টি এবং ভূমিকায় আমি বর্ণিশা। এছাড়া প্রচার অঙ্কনে শায়েরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে দেবনীল এবং বিশেষ সহযোগিতায় পৌলমী ও সুলগ্না। লেখিকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এখন আমরা ইট পেতে বসে আছি লেখিকার আর আপনাদের ফিডব্যাকের জন্য। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।